মদের বোতল ওপেন দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়। নেশাগ্রস্ত ছিল। অবশ্যই নেশাগ্রস্ত ছিল। হয়েছে 15 থেকে 20 জন। পরম্পরা আছে তাই শুনলাম আর আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা অবস্থান করছি মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থানার ধরমপুর পঞ্চায়েতের রামকৃষ্ণপুরে। গতকালকে রাত 10টা নাগাদ এই বাসটি বর্ধমান থেকে আসছিল কন্যাযাত্রী, পাল্টি খেয়ে যায় এখানে। এই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে প্রায় 6 জন মতো আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি প্রশাসন এসেছিলেন, পর্যন্ত সেই বাস উদ্ধার করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি সেই বাসটা দেখানোর জন্য চেষ্টা করব। এখানে সিট কভার। মাতাল ছিল, নাহলে গাড়ি কেন পালট মারবে? মদের বোতল ওপেন দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়। নেশাগ্রস্ত ছিল, অবশ্যই নেশাগ্রস্ত ছিল। কারণ রাস্তাটা রাস্তা সলিড রাস্তা, চওড়া রাস্তা, কিভাবে গাড়িটা পাশে নামলো? অবশ্যই মাতাল ছিল। তাহলে এক ছিল ওপেন সোজা রাস্তায় পালট মেরেছে, এখানটা পালট মারেনি। স্থানীয়রা জানাচ্ছেন যে এখানে ড্রাইভার হয়তো বা নেশাগ্রস্ত ছিলেন, তাই এমন ঘটনা ঘটতে পারে। 100 কিলোমিটার কোথা থেকে? বর্ধমান। বর্ধমান থেকে হুম। কোথায় যাচ্ছিল? রামকৃষ্ণপুর। এই গ্রামে আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরযাত্রী কোনো হতাহত নিহত বা আহত? হ্যাঁ আহত হয়েছে 15 থেকে 20 জন। কেউ ইসলামপুর, কেউ বহরমপুরে ভর্তি আছে। ড্রাইভার তো খোঁজ পাওয়া যায়নি, ড্রাইভার পালিয়েছে। ড্রাইভার পলাতক। হুম। প্রশাসন এসেছিলেন প্রশাসন এসেছিলেন, সকালবেলা একবার এসে দেখে গেছে। রাতে? রাত্রে আসেনি। সকালবেলা এসেছিলেন। হুম। এই গাড়ি উদ্ধার কাজের জন্য প্রশাসন এখনো পর্যন্ত সেইভাবে এখনো কোনো হেল্প কোথাও দেখতে তৎপরতা পাচ্ছি দেখা যাচ্ছে না। না। প্রথম শুনলাম বহরমপুর আছে তাই শুনলাম আর ইসলামপুর আছে ইসলাম বহরমপুরে আছে। 6 জন আছে বহরমপুরে শুনলাম। কতজন ছিলেন যাত্রী পাশে? আপনার 145 জন মতো ছিল বাসে। প্রায় 100 হুম, 45 জন। 50 জন মতো হ্যাঁ হ্যাঁ, ছিল। দুটো বাস তো, তার মধ্যে 300 আসার কথা, তার মধ্যে 150 হাফ হাফ ছিল। একটা বাস আগেই চলে গেছে 5 মিনিট আগে। বা এইটা বেরিয়ে গেছে আর এইটা পিছন দিয়ে হ্যাঁ হ্যাঁ, পিছনে বাসটা যাওয়ার কথা ওই আমাদের ডান দিকে। সেইটা তা না করে হয়তো বাড়ির কেউ হয়তো বলেছে, বিয়ে বাড়ির ভুল এটাই দিয়েছে, না হলে সোজা চলে যাবে। 100 কিলোমিটার থেকে আসছিল, কিছু হলো না। আবার এই ভুল ঠিকানাটা দেওয়ার জন্য গাড়িটা ব্যাকে এসে হ্যাঁ পাল্টি খেলো কিভাবে? আপনার ওই স্টিয়ারিং হয়তো ধরে রাখতে পারেনি। আর নতুন রাস্তা মাটিতেই করেছে। বাসটা হাতিতে আসছিল? না, দ্রুত বলাটা ভুল, যেহেতু ব্যাকের রাস্তা আর নতুন রাস্তা, যেহেতু দ্রুত বলবো ওটা ভুল। নিয়ন্ত্রণ হারায়নি তার মানে? না না, নিয়ন্ত্রণ হারায়নি। অন্ধকারের জন্য হয়তো। হ্যাঁ, অন্ধকারের জন্য এটাও হতে পারে। পাশাপাশি এটাও জানাচ্ছেন যে এই বাসটি বর্ধমান থেকে আসতে, বর্ধমান জেলা থেকে মুর্শিদাবাদ এর হরিয়ারপাড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুরে কন্যাযাত্রী এসেছিলেন। প্রায় 300 জন যাত্রী, যেমনটা আপনাদেরকে জানালাম। ছিল প্রায় 150 জন যাত্রী মতো। এই চালক পলাতক। পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সকালে প্রশাসন এসেছিলেন এবং এখনো পর্যন্ত সেই বাসের উদ্ধার কাজ শুরু হয়নি। ধন্যবাদ।